আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা আপনারা অস্ট্রেলিয়াতে রিসেন্টলি আসবেন কিংবা এসে পড়েছেন তাদের জন্য আমি কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব। অস্ট্রেলিয়াতে থাকার জন্য কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি দেশ। তা আপনারা যারা এখানে আসবেন তাদের কিন্তু প্রায় সবারই ইন্টেনশন থাকে যে এখানে পার্মানেন্টভাবে বসবাস করা। অস্ট্রেলিয়া চমৎকার দেশ আপনাদের এই পার্মানেন্টভাবে মুভ করার জন্য। তো আপনাদের ভেরি ইম্পর্টেন্টলি আপনারা এখানে যদি পার্মানেন্টভাবে বসবাস করতে চান সেজন্য আপনাদের লাগবে ঠিক মতো লেখাপড়া করা। লেখাপড়া না করে কিন্তু এখানে এখন আর পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া সম্ভব নয় বললেই চলে। সুন্দরভাবে আপনাদের লেখাপড়া করতে হবে, আর এই জন্য কিন্তু প্রয়োজন ভালো ইউনিভার্সিটিতে যাওয়া। আর সেজন্য কিন্তু অনেক টাকার ব্যাপার, অনেক টাকাই স্পেন্ড করতে হয় ইউনিভার্সিটিতে যেতে হলে। ইউনিভার্সিটির সেমিস্টার প্রায় $15,000 এখন। তা এইখানে কিন্তু এই টাকাটা অনেক ফ্যামিলিরই ম্যানেজ করা সম্ভব হয় না। আর যদি কেউ করে থাকেন, কি অনেকের ফ্যামিলি আছে কিন্তু ব্যাকআপ দেওয়ার মতো, অনেক টাকা পয়সা তাদের আছে ব্যাকআপ দেওয়ার মতো, কিন্তু তারপরেও আমি আপনাদের অ্যাডভাইস করব যে আপনারা ফ্যামিলি ব্যাকআপ থাকা সত্ত্বেও আপনারা চেষ্টা করবেন নিজে আর কিছু করার। ফ্যামিলির ব্যাকআপে আপনারা কয় বছর এখানে চলতে পারবেন জানি না, 5-6 বছর ম্যাক্সিমাম দেখেছি যে অনেক টাকা পয়সাওয়ালা ফ্যামিলিও কিন্তু 5-6 বছর পরে কিন্তু সাপোর্ট দিতে পারে না। এই টাকা কিন্তু আপনারা একটা এখানে বাড়ি কিনতে পারবেন। আপনারা যদি এখানে পার্মানেন্ট রেসিডেন্স হয়ে যান তাহলে ফ্যামিলির এই সাপোর্টের টাকাটা কিন্তু এখানে আপনারা বাড়ি কিনতে পারেন, সেহেতু আপনাদের কিছু করা উচিত। তো সেক্ষেত্রে আমি আপনাদের 2-3টা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব আমার আজকের এই ভিডিওতে। প্রথম অ্যাডভাইস, আপনারা যেখানে থাকবেন থাকাটা কিন্তু এখানে ভেরি ইম্পর্টেন্ট। যারা রিসেন্টলি মুভ করছেন, হ্যাঁ, আপনাদেরকে থাকতে হবে এমন জায়গায় যেখান থেকে কমিউনিকেশন খুবই সুন্দর। আপনারা যদি সিডনিতে থাকেন, আমি সিডনি নিয়ে একটু বলি। সিডনিতে আপনারা যদি এসে থাকেন তাহলে আপনারা এমন জায়গায় থাকার চেষ্টা করবেন যেখানে ট্রান্সপোর্ট খুবই ইজিলি আপনারা শহরের অন্য জায়গায় যেতে পারেন। অনেকেই কিন্তু দেখেছি ম্যাকরি ফিল্ড, তারপরে আর ফার্দার ডাউনে এখন বসবাস করছে স্টুডেন্টরা। তাদের আত্মীয় স্বজন আছে কিংবা বন্ধুবান্ধবের পরিচিত কেউ আছে যে তাদের ওখানে যে মুভ করে, কিন্তু এইটা কিন্তু আমার মনে হয় খুব একটা ওয়াইজ ডিসিশন না। কেন যে হয়তো বা ভাড়া একটু চিপ, কিন্তু আপনাদের অনেক অপরচুনিটি কিন্তু আপনারা নষ্ট করবেন কাজের ক্ষেত্রে। কাজে আপনাদের অপরচুনিটি অনেক লস হবে যদি আপনারা এমন জায়গা থাকেন সেখান থেকে যাতায়াত আপনারা ঠিকমতো করতে না পারেন। আপনারা যদি এমন জায়গায় মুভ করেন যে রকডেল, আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা মুভ করেছি রকডেল, অনেক স্টুডেন্ট লাকেম্বা, আমি এখন লাকেম্বাতে থাকি, এই দিকে কিন্তু আমরা মুভ করেছি। কিন্তু এখান থেকে সিটি মাত্র 12 কিলোমিটার এবং এখান থেকে সব জায়গায় যাওয়া খুব ইজি ছিল, এখনও আছে। এখানে রিসেন্টলি এখানে ট্রেনকে আপগ্রেড করা হচ্ছে বলে ট্রেনের এখন বন্ধ আছে সার্ভিস, সেজন্য সাময়িকভাবে একটু সমস্যা আছে, কিন্তু এইটা খুব শীঘ্রই এই সমস্যাটা চলে যাবে এবং ট্রেন সার্ভিস এখানে আরও অনেক উন্নত হবে। এইটা একটা ভালো দিক, আপনারা এই অঞ্চলে মুভ করতে পারেন। আর একটা হচ্ছে অনেক সিটির যত কাছে থাকা যায়, আপনারা যদি হার্সভিলও খারাপ না, হার্সভিল থেকে সিটি কিন্তু অনেক কাছে। যে তারপরে এখান থেকে ক্যান্টারবারি এরিয়াও কিন্তু খুব ভালো, খুব বেশি দূরে নয় সিটি থেকে ক্যান্টারবারি। ম্যারিকভিল, আমি কিছুদিন ম্যারিকভিলে ছিলাম, একদম সিটির মধ্যে থাকাও কিন্তু অনেক স্টুডেন্টের চয়েস থাকে, এটাও সম্ভব, কিন্তু সেক্ষেত্রে আপনারা অনেক কিছুই মিস করবেন। যেমন ধরেন লাকেম্বাতে আমাদের অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, তারপরে অনেক ধরনের বা দোকানপাট আছে যেখানে স্টুডেন্টদের অনেক কিছু কেনার দরকার হয়ে থাকে। আপনারা যদি এখন সিটিতে যান, সিটিতে থাকেন, আমরা একসময় রেডফান হয়েছিলাম, সেখানে কিন্তু এখন বাঙালির দোকান নাই বললেই চলে। হ্যাঁ, বাঙালি গ্রোসারি দোকান নাই বললেই চলে। এই একটা স্টুডেন্ট পক্ষে কিন্তু ওখান থেকে এসে লাকেম্বাতে বাজার করা খুব হার্ড হয়ে যায়, কেন যে অনেকেরই গাড়ি নেই। সেহেতু আমি বলবো যে এইসব অঞ্চলে থাকাই বেটার। আর সেকেন্ড হচ্ছে আপনাদের কাজ কি করবেন, কিছু কাজের আমি আপনাদের আইডিয়া দেবো। এই কাজগুলো যদি আপনারা বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন তাহলে আপনাদের খুবই উপকারে আসবে। তা সেটা প্রথম জিনিস আমি যেটা বলতে চাই যে বাংলাদেশি যারা স্টুডেন্ট এখানে আসছেন তাদের কিন্তু অনেকেরই 90% কিন্তু ভালো ড্রাইভিং জানেন না।
আর টুকটাক ড্রাইভিং করে কিন্তু এখানে ড্রাইভ করতে পারবেন না। আপনাদেরকে চমৎকার ড্রাইভিং শিখে আসতে হবে। এইটা হচ্ছে প্রথম শর্ত যে ড্রাইভিংটা জানা। হ্যাঁ, ইন্ডিয়া থেকে অনেকে আসছে, পাকিস্তান থেকে অনেকে আসে এখানে, তারা কিন্তু ড্রাইভিংয়ে খুবই চালু। তা আমাদের দেশের স্টুডেন্ট যারা আসছে তারা কিন্তু ড্রাইভিংটা খুব কাঁচা, আমি জানি না কেন। তো এই ড্রাইভিংটা আপনারা সুন্দরভাবে শিখে আসবেন যাতে এখানে আপনারা ড্রাইভ করতে পারেন। ড্রাইভ করলে আপনারা এখানে ডেলিভারি জব করতে পারবেন। তারপরে এখানে আরও অনেক অপশন আপনাদের বেড়ে যাবে। আপনাদের যদি নিজস্ব একটা গাড়ি থাকে সেটা কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রেও অনেক আপনাদের অপরচুনিটিস অনেক এক্সপ্যান্ড হয়ে যাবে। সেহেতু ড্রাইভিংটা এখানে মাস্ট। হ্যাঁ, ড্রাইভিংটা আপনারা সুন্দরভাবে শিখে আসবেন এবং লাইসেন্সও নিয়ে আসবেন। এই দুইটি কাজ আপনারা করেন, ইনশাল্লাহ আপনাদেরকে এই দুইটা খুবই উপকার দিবে। ড্রাইভিং এবং লাইসেন্স এই দুইটা আপনারা ছাড়া চেষ্টা করবেন যে এখানে যেমন আপনারা আসার আগে প্রিপারেশন নিয়েছেন IELTS করার, হ্যাঁ, কিংবা এখন অন্যান্য ইংলিশ কোর্স করে এখানে আসছে, ঠিক সেইভাবেই তখন থেকে আপনারা প্রিপারেশন নেবেন যে আপনাদের ড্রাইভিংটা যেন খুব ভালো হয়েছে এবং আপনারা প্রপারলি ড্রাইভিং করতে পারেন এবং আপনাদেরকে ড্রাইভার লাইসেন্সটার জন্য রেডি থাকে। হ্যাঁ, এই দুইটা জিনিস নিয়ে আসবেন। আর সেকেন্ড থিং, আর একটা কাজ আমি আমার ফিল্ডে আমি বলবো যে এইটা যদি আপনারা শিখে আসতে পারেন আপনাদেরকে অনেক উপকারে দেবে। সেটা হচ্ছে আপনারা যদি মোবাইল ফিক্সিং শিখে আসতে পারেন। মোবাইল ফিক্সিংয়ে কিন্তু সিডনিতে অনেক চাহিদা। এখানে আপনারা যদি মোবাইল ফিক্স করতে পারেন তাহলে আপনাদের জবের যেই পেমেন্ট কিন্তু অনেক ভালো হবে। তো এই মোবাইলের দোকানগুলোতে আপনারা চাকরি পাবেন এবং মোবাইলের ফিক্সিং করে কিন্তু আপনারা ছোট নিজেদের ব্যবসাও স্থাপন করতে পারেন। এইটা একটা সুযোগ আছে এবং তাছাড়াও আপনার অনেক ধরনের সুযোগ তৈরি হবে দোকানে কাজ করার, অনেক মোবাইল শপে কাজ করার সুযোগ তৈরি হবে, কিংবা বাসা থেকে আপনারা এই সার্ভিসটা দিতে পারেন। অনেক দোকান থেকে আপনারা জব পিক আপ করে সেটা আপনারা বাসায় বসে করতে পারেন ছোট্ট একটা ল্যাব তৈরি করে। হ্যাঁ, এইটাও কিন্তু ভালো একটা অপরচুনিটিস আপনাদের জন্য। তো আপনারা এই দুইটা কাজ করে আসলে আমি বিশ্বাস করি আপনাদেরকে অনেক উপকারে দেবে। মাথায় রাখবেন আমার এই দুইটা অ্যাডভাইস। দেখা হবে ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওতে।